আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল। আপনি নবীরে জান্নাতের মধ্যে ঢুকাবার আগে অন্য কাউকে জান্নাতে ঢুকাটা আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেছে। সুবহান আল্লাহর হাবিব বলে তারপর আমি খুশি হব না। আল্লাহ ডাকটা বলে হাবিব রে কেন আপনি খুশি হবেন না? ও আল্লাহ আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ ডাকটা বলে হাবিব রে আমি আপনার না থেকে একটা উম্মত জাহান্নামে পাঠাবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিচলিত হবেন না, আমি কিন্তু আপনার উম্মত জান্নাতে পাঠাবো। আপনার যারে খুশি তারে দিয়ে আপনি জান্নাতে যাবেন। হাবিব ডাকতে বলেন হাবিব তখন সুপারিশ করব। হাদিসের ভাষায় আসছে আল্লাহর হাবিবের সুপারিশটা হলো শাফায়াতে কুবরা। এরপরে আরেকটা সুপারিশ আছে তার নাম হলো শাফায়াতে সুগরা। এই সুগরা শাফায়াতে সুগরা সাহাবায়ে আজমাইনরা করবে। এরপরে তাবিঈন 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 তারপরে আল্লাহর ওলিরা করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর ওলিরা কেমন ভাবে সুপারিশ করবে আপনি জানেন না? সহিহ বাইহাকি শরীফের হাদিস সহিহ সনদে হাদিস রওয়ায়েত হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়ি না দুনিয়াবি কথা কই? কথা বলা দুনিয়াবি কথা হচ্ছে না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দুরূদ শরীফ। আমার কথাটা উল্টান দিতেই কেউ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দুরূদ শরীফ। আল্লাহ নামাজ পড়ে কথা বলা, আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ নিজের জিকির নিজে করে। একটা জিকির করে তার হাবিবুল্লাহর জিকির করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি নবী বানাইলেন, যতগুলি পয়গম্বর পাঠাইলেন, এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর পাঠাইলেন
আল্লাহ তাআলা কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই এমন কোন প্রমাণ আছে নাকি? দুরূদ পড়ছে এমন কোন প্রমাণ আছে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যিনি হলেন হাবিবুল্লাহ, আমি আমার আল্লাহর দোস্ত, আমার হাবিবুল্লাহ আমার বন্ধু, ওই বন্ধুর উপরে আমি আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ি, আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। কে পড়ে? আল্লাহ পড়ে। তাইলে হইল আল্লাহ আশিক। আল্লাহ পড়ে, আল্লাহ আশিক, আর নবী হলেন মাশিক। আমরাও যদি রাসূলের দুরূদ পড়ি প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে, তাহলে আমরাও হব আল্লাহর, আমরাও হব নবীর আশিক। ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বলেন, গতকালকেও বলেছিলাম হাবিবুল্লাহ নবীর শানে আপনি যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার উপরেই তখনই একবার নয়, দুইবার নয়, 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। রহমত চান না জহমত চান? রহমত চান না জহমত চান? এই দুনিয়ায় যদি শান্তি পেতে চান, বেশি বেশি দুরূদ শরীফ পড়িয়া আমার নবীর আশিক হইয়া যান, শান্তি পাইবেন, অন্তরে শান্তি পাবেন। নবীর দুরূদ যদি পড়তে পারেন, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি নবী হাবিবুল্লাহ নবী ওই মানুষটারে খুঁজিয়া বের করে আমি নবীজি তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। তাইলে দুরূদ আসতে না জোরে? জোরে হবে না আসতে হবে? তাইলে একটু দেখতে চাই। কালকে কিন্তু কথা থুইয়া গেছি, জমিনের মালিক কে? কথা কর। আবার ওই ধারাবাহিকতাটা ঠিক রাখতে চাই। আমি ভুলে যাই নাই, জমিনের মালিক কে? এই তোর কোনা জমিনের মালিক কে? বাইরা মুদুল্লাহ কালকে কইয়া দিছি, এরপরে কয় আল্লাহ। জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আইতাছি হরাত্রা সুডা মনে আজকে দরুদ শরীফ আসবে না জোরে? দরুদ শরীফ পড়িয়ে তারপর নাস্তাটা ক্লিয়ার করিয়া ওই কথা তুলি। দরুদ শরীফ হবে জোরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহ, আর আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহ, আর আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নূর নবীজি নাই আসি নাই, আল্লাহকে কেউ চিন্তাম না। আমার দয়াল নবীজি নাই আসিলেই আল্লাহকে কেউ চিন্তাম না। নবী হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার বুকে আমাদের দুঃখ বুঝিবার মতো কোনোই মানুষ নাই, যিনি বোঝে
ঘুমাই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, সরাসরি আলোচনায় চলে যাই। ইহুদিরা কি মুসলমানের ভাই বন্ধু হতে পারেনি? না। আমার এইটার ভিতরে সব দলিল আছে। এটা হলে একটু কাজে ব্যস্ত হয়ে গেছে। সম্ভবত সূরা মাঈদার 51 বা 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দা বলে, ও মুসলমান জাতিরা শোনো, ইহুদিরা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না। কথা কয় না কেন? এই ইহুদির বাচ্চারা মুসলমানের শত্রু। এই ইহুদির বাচ্চারা আজকের শত্রু নয়, 10 বছর আগের শত্রু নয়। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরেই যখন এই দুনিয়ার মধ্যেই মানুষ আসলো, মানুষ আসার পরে যখন আল্লাহর দ্বীনের কথা হতে লাগলো, ওই সময় থেকে এই ইহুদির বাচ্চারা ইসলাম বিরোধী কথা কয়। অনেক কথা রে বাবা আমার। আল্লাহর হাবিব এই জন্যই ইহুদির বাচ্চা, এরা কত বড় বেয়াদব। ইহুদির বাচ্চারা মুসলমানের চিরশত্রু। এই ইহুদির বাচ্চারা আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। আমার রাসূল বলে আমাকে বেশি কষ্ট দিয়েছে, তাতে আমি আর বেশি দুঃখিত নই। সবচাইতে বেশি দুঃখিত মদিনার মধ্যে যখন আমরা বসবাস করি, ইহুদির বাচ্চারা আমাদের কথাগুলি ওই দিক ওই দিক নিয়ে প্যাঁচ বাজায়, প্যাঁচ লাগাইয়া দেয়, প্যাঁচ লাগাইয়া অশান্তি সৃষ্টি করে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব ইহুদিদেরকে বাইর করে দিল মদিনার থেকে। সহিহ বুখারীতে আসছে, রাসূল তাদেরকে সব কর্নারে বাইর করে দিয়েছে। এর মধ্যে বুখারীর একটা হাদিস, এই মাত্র আমার নাম্বারটা মনে নেই, হাদিস আছে আমার কোরআনের ইয়াই বলেছেন আমুলা তাতাখুযু ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হ্যাঁ, এটা আমার হাবিব সাহেবের তো কোরআনের কথা। এবার হাদিস থেকে বুখারীর থেকে বলি, হুজুর আমার একদিন ঘর থেকে মসজিদে নববীর থেকে বের হলেন। ভালো করে বুঝছেন, আল্লাহ এই জমিন আল্লাহ, ভালো করে ঠেলে, এইবার ঠেলাটা বুঝছেন। রাসূলের পাওয়ার, রাসূলের সম্মান কতটুকু। আরেকটা ধাপ, কত কথাই তো হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, যত আলেম ওলামা রয়েছে তারা রাসূলের সম্মানগুলি কতভাবে তুলে ধরে, যে যেইভাবে তুলে ধরে কোরআন হাদিস ভিত্তিক, তাতে রাসূলের সম্মান এতই সুন্দর করে দলিল ভিত্তিক তুলে ধরে, তাতে রাসূলের সম্মান আমার কাছে আরো বেশি পায়, বেশি বেড়ে যায়। আজকে আমি যেটা বলবো তাতে আমার রাসূলের সম্মান জানো আমার কাছে আরো বেড়ে যায়, সেজন্য আরো বলি। রাসূল মসজিদে নববীর থেকে বের হলেন, সাহাবীদেরকে বললেন আয় আমার সাথে। সোজা চলে গেছে ইহুদিদের দুর্গে। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী ডাকতে বলেন, এরা ইহুদি সম্প্রদায়, আমি নবীজি তোমাদের কাছে আসলাম, তুমি পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদের বাচ্চা পণ্ডিত যেইটা এইটাই ডাক দেখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত দিছো, পাইছি দাওয়াত, এখন তুমি আইতে পারো। তুমি তো দাওয়াত দিছাও, তোমার কাম তো দাওয়াত দেওয়া দিছে, এখন তুমি যাইতে পারো। আল্লাহর হাবিব বলেন, দাওয়াত কবুল করো আর এইখানে শান্তিতে বসবাস করো। একবার দাওয়াত দিল, জিনাই করলো, দ্বিতীয়বার দাওয়াত দেই। আল্লাহর হাবিব বলে কলেমা পড়, কলেমা পড়ে মদিনায় শান্তিতে থাক, পর কলেমা। এইবার একদম বলে মুহাম্মদ, আব্দুল্লাহ বলা মুহাম্মদ, তোমার দায়িত্ব ছিল প্রচার করা, আমাদের কাছে দাওয়াত দিয়েছো, তুমি আসতে পারো। তৃতীয়বার ডাক দিয়ে বলেন,
এই ইহুদির বাচ্চা, কলেমা পড়। কলেমা যদি না পড়স, এই দেশের মধ্যে যত জায়গা জমি আছে সব বিক্রি করে মদিনার থেকে বাইরে হয়ে যা। কারণ এই জমিনের মালিক আল্লাহ আর তার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আর তার রাসূল বুখারীতে আসছে। এখন জমিনের মালিক কেডা? এইবার কোন দেখি। প্রেম থাকলে কথা ভালো বোঝা যায়, প্রেম যদি না থাকে ভালো বোঝা যায় না। তাইলে বোঝা যায় জমিনের মালিক আল্লাহ, আর মালিক বানাইয়া দিছে আল্লাহর নবীরে। কি কয়? আল্লাহ তাআলার হাবিব নিজে বলে এই জমিনের মালিক আল্লাহ আর তার রাসূল। তাইলে বোঝা যায় এই জমিনের মালিক আমার আল্লাহর হাবিব। আবার গতকালকে রেখে গিয়েছিলাম জান্নাতের মালিককে বলেন। জান্নাতের মালিককে আল্লাহ। ধরার কথা হয় না, দোবখার মধ্যে পড়ে গেছে। আল্লাহ হাবিবুল্লাহ নবী জান্নাতের মালিক বানাইছে। আল্লাহ ডাকদা বলে জান্নাত আমি বানাইলাম, জান্নাত আমার। আমি আমার হাবিবের সাথে এত ভালোবাসা করেছি, এমন প্রেম করেছি, আমার হাবিবের সাথে প্রেম করে আমি জান্নাত দিয়া দিছি। কথা কয় না? কে কয়? মুফতি আহমদ ইয়ার খান তার শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লেখেন। এর মধ্যেই আরো কিছু কথা তুলে ধরেছে। যেহেতু আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনে বন্ধু, এমন বন্ধু আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি দুরূদ পড়ে, আল্লাহ পড়ে, আল্লাহ আশিক, আল্লাহ আশিক। তাইলে একজন প্রেমিক আরেকজন প্রেমিকের জন্য কাই হয়, আশিক হয়ে গেছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব তার রাসূল নবীজির কতটুকু ভালোবাসার একজন ব্যক্তি। এই রাসূল আল্লাহ পাগল রাসূলের জন্য, রাসূল পাগল হয়ে গেছে উম্মতের জন্য। নবী আমার মদিনায় যারা হাজী সাহেবেরা দেখেছেন, মদিনায় যাবে, মদিনায় শরীফে যখন যাবেন খন্দকের ময়দানে একেবারে কাছাকাছি ওই জায়গায় একটা পাহাড় আছে। এই পাহাড়টা বেশি উঁচু নয়, মাত্র অল্প কিছু উঁচু, একটু এইভাবে যেতে হয়। আর জাবালে সুরে যাইতে হয় এইভাবে, জাবালে নূরে যাইতে হয় এইভাবে উঠতে হয়, জাবালে সুরে এইভাবে উঠতে হয়। জাবালে নূরের চাইতে 4 গুণ উঁচা জাবালে সুর। আর এখন যেই গর্ত, যেই গুহাটার কথা বলি, এইটা খুবই নরমাল, এইটা একটু যাইতে আরাম। এই গুহাটার নাম হলো গারে সেজদা। এই গারে সেজদার মধ্যে আমার নবীজি 3 দিন সেজদায় পড়ে কাঁদে। মদিনায় খবর হয়ে গেল রাসূল নাই, রাসূল নাই। রাসূলকে খুঁজিয়া খুঁজিয়া পাওয়া যায় না, অনেক লম্বা ইতিহাস। ছোট্ট করে বলি, আল্লাহ তাআলার হাবিবকে যখন পাওয়া যায় না, হযরতে আবু বকর, হযরতে আবু বকর আর হযরতে ওমর দুইজনে রাসূলকে খুঁজতে বের হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলেন, ভাই আবু বকর চলেন যাই, আল্লাহর হাবিবকে কি মেরে ফেললো কিনা ইহুদির বাচ্চারা, ইহুদিদের দুর্গে যায়। ইহুদিদের দুর্গে যাইয়া ডাক দিয়া বলে, এই ইহুদিরা, আবু বকর একটু নরম মেজাজের মানুষ। আবু বকর ডাক দিয়া বলেন, এই ইহুদিরা, আমাকে বলো আমাদের হাবিব, আল্লাহর হাবিব, আমাদের নবী কই? আমাদের নবী কই? আমার একটু বলো। আজকে তিল দরিয়া আল্লাহর হাবিবকে খুঁজিয়া পাওয়া যায় না। কোথায় আমার নবীকে মাইরা রেখে ফেলে গুম করে রেখেছো? কোথায় আমার নবীর লাশ গুম করেছো? কাফেরের গোষ্ঠীরা দেখতে বলে, আবু বকর রে, আমরা জানি না। হযরতে ওমর ডাকতে বলে, ও আবু বকর, এইভাবে কথা বললে আসল কথা বের হবে না। এইবার হযরতে ওমর ধমকাইতে লাগলো,
কিতাবের মধ্যে আসছে হযরতে আমার যদি কাউকে ধমক মারে, এই ধমকের চোটে প্রস্রাব পায়খানা দুইটা সমানে বের হয়ে যায়। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর হাবিব বলে আমার আলী রে আল্লাহ কাফেরদের জন্য সিংহ বানাইয়া জমিনে পাঠাইছে। আর হযরতে আলী যখন চিৎকার মারে, ধমকি মারে, আল্লাহর জমিনটা থরথর করে কাঁপতে থাকে। হযরতে আমার কথা বলতে দেরি, কাফেরদের ভিতরে জলজলা শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, এই ওমর, আর ধমকা ধমকি কইরো না, আমি বুঝতে পেরেছি ওরা সত্যি আল্লাহর হাবিবের খবর রাখে না। ওরা যদি জানতো তোমার ধমকিতে ওরা বলে দিত, চলো যাই, কোথায় আল্লাহর হাবিব, কোথায় একটু দেখি, খুঁজে খুঁজিয়া খুঁজিয়া আমার দিনের নবী আসতে, আমার দিনের নবীকে খোঁজার জন্য আবু বকর ও ওমর বের হয়ে গেছে। ভাইয়ের আমার, মদিনা শহর থেকে একটু উত্তর দিকে রাস্তাটা একদিকে চলে গেছে এইভাবে আমাদের দেশের মতে পশ্চিম দিকে, আর উহুদের পাহাড়ের দিকে মদিনার দিকে সেইভাবে ঘুরে চলে গেছে। আর এই দিকে যে রাস্তাটা উহুদ পাহাড় ঘেঁষিয়া চলে গেছে একেবারে এয়ারপোর্টের দিকে। এই আমার ভাইরাম, উহুদ পাহাড়টারে হাতের ডানে রাইখা আগাইয়া যাইতে যাইতে খন্দকের পাহাড়ের একেবারে সন্নিকটে একটু গাড়ি সাত মসজিদটা হাতের ডাইনে ফেলাইয়া একটু উপরের দিকে উঠতে হয়। সামনে যাইতে যাইতে ওইখানে যাইয়া দেখে একটা ইহুদি দাঁড়াই আছে। রাখাল, রাখাল বলারে রাখাল, এই জায়গায় কোন ব্যক্তিরে দেখছনি? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামের সঙ্গে আব্দুল্লাহ অর্থাৎ বাপের নাম না বললে ভালো হতো, এই যুগে মানুষ চেনত নাম, এই জন্য বললো দেখছনি? বলে না না, দেখি নাই, দেখি নাই, দেখি নাই। তবে তোমরা কে, কোথা থেকে এসেছো? আমরা মদিনার থেকে এসেছি। কি ব্যাপার, তোমাদের নাম কি? বলে আমি আবু বকর, সঙ্গে আছে হযরতে ওমর। ও ভাই ওমর, ও ভাই আবু বকর, ওই ব্যক্তিটারে চিনি না, তবে এমন একজন লোক আজকে 3 দিন ধরে দেখি পাহাড়ের গুহার মধ্যে এমন ভাবে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, শুধু কান্দে আর কান্দে। কান্নার কারণে আমাদের উটগুলি জমিনের মধ্যে মুখ লাগায় না, আজকে 3 দিন ধরে কিছুই খায় না, জমিনের মধ্যে উট মুখ লাগায় না। এ ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, এই লোকটারে এখান থেকে নিয়ে যাও। হযরতে ওমর আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর রে, রব্বি হাবলি বলে একজন তুই কান্দে পৃথিবীর মধ্যে, তিনি হলেন আল্লাহর হাবিব। চলো যাই, চলো যাই। একটু উঠতে হলো, উঠতে উঠতে খুব সহজেই পাওয়া যায়, বেশি উঁচু নয়। পাহাড়ের ভিতরে উঠার পরে আবার একটা গর্ত আছে। আরব দেশের মধ্যে একটা চমৎকার ব্যাপার স্যাপার, সেইটা হলো পাহাড়ের মধ্যে ওঠার পরে, উপরে সূরার মধ্যে ওঠার পরে তারপরেও আবার গর্ত দেখা যায়। আল্লাহু আকবার। জাবালে সূরের মধ্যে গেলাম, এত উঁচুর মধ্যে জাবালে সূর, জাবালে সূরের উপরে যাইয়া দেখি আবার একটা বিশাল বড় পাথর, ওই পাথরের মধ্যে আবার একটা গর্ত। আশ্চর্য ব্যাপার, এই গর্তটা কেমনে হইল, কে করলো? আমার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই জায়গায় আনবে, এইভাবে তিনি এই পাহাড়ের মধ্যে আসবে, তিনি মেহমান হবে। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নবীর মেহমানদারি করার জন্য আগেই আগেই পাহাড়ের মধ্যে এই ব্যবস্থা করে রেখেছে। ওই পাহাড়ে উঠলে পরে বোঝা যায়, যাই হাই কেমনে হইল, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে একটা পাথর, ধাক্কা মারলে পড়ে যাইব, পরে না, আবার করতো। এটার মধ্যে 5 জন 6 জন পিছন দিয়ে 2টা নামাজ পড়া যায়। আশ্চর্য ব্যাপার, এটা কেমনে হইল? আবার জাবালে নূরে গেলে দেখা যায় পাথরগুলি টুকরা, বড় বড় পাথর এমনি লাগিয়ে রয়েছে, একটার লগে একটা লাগিয়ে রয়েছে, একটাও পরে না, কোনো আঠা দিয়ে লাগানো না।
একটা ধাক্কা দিলেও পড়ে না। আল্লাহর কি কারিশমা! এইটারে ভেতর দিয়া গর্তের ভিতরটা পাহাড়ের উপরে ঢুইকে সিবি সুবির মধ্যে দিয়া যেখানে কোরআন নাজিল হয়েছে ওই গর্তের মধ্যে যাইতে হয়। দুইজন মানুষ বড় কষ্ট করে নামাজ পড়া যায়, নারী আর পুরুষ। আমার ডাইন পাশে একটা মহিলা, আমার বাম পাশে আমি, দুইজনে নামাজ পড়তাছি। এইটা মহিলা, আর মহিলাও মনে করতেন এইটা কি পুরুষ। কোনো কিছুর অস্তিত্ব এখানে নফসানিতের কোনো অস্তিত্বই থাকে না। আশ্চর্য ব্যাপার। নামাজ পড়ে যখন বসতেছিলাম দেখি আমার পাশে একটা মহিলা বসা। মহিলা পুরুষের পাশে বসলে একটু খুসখুস হইতে পারে না? কথা কয় না? আশ্চর্য ব্যাপার। কাবা শরীফের তোয়াফের মধ্যে যখন নারী আর পুরুষ চলাফেরা করে, এত সুন্দরী সুন্দরী বিশ্ব সুন্দরী মুখ খোলা, কেউ কারো দিকে তাকায় না। আর যদিও তাকায়, কোন রকমের নফসানিয়াত নাই। সেখানে শুধু প্রেম আর প্রেম, দুনিয়ার প্রেম নয়, সেখানে হলো একমাত্র আল্লাহর প্রেম। আর মদিনায় যখন আসে সেইখানে প্রেম আর প্রেম, হাবিবুল্লাহ নবীর প্রেম। সেইখানে কোনো নফসানিয়াত নাই। আমি আশ্চর্য হয়ে গেছি। আপনি যখন একটা নারীর সঙ্গে যখন কতক্ষণ থাকবেন, হাঁটবেন, আপনার নফসানিয়াত একটু হইলেও নাড়া দিতে পারে। আর ওইখানে কোনোটাই নেই। আল্লাহ সব অকেজ করে দিয়েছে। ভাই আমার বলতেছিলাম, এত উঁচু পাহাড়ের উপরে এই ব্যবস্থা কেন? জাবালে সুর প্রায় 4 কিলো উঁচু, মাথা নষ্ট। আপনি 4 কিলো, 10 কিলো, 50 কিলো এইভাবে হাঁটতে পারেন, একদিকে সম্ভব? সেইখানে আল্লাহর হাবিবের জন্য কি ব্যবস্থা! আজকে এই জাবালে যে গারের সেজদা, ওখানে যাই ওদের ওই ব্যবস্থাই করে হইল কেমনে? মাথা নষ্ট। হাবিব সেজদায় পড়ে আছে। আবু বকর গর্তের কিনারে দাঁড়াইলেন। আবু বকর দাঁড়াইয়া দেখে আল্লাহর হাবিব কি বলে। আস্তে আস্তে আল্লাহর হাবিব কুহুকু করে কাঁদতেছে আর বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিব বলে, আল্লাহ রে, আমার উম্মত গুলি গুনাহগার উম্মত, আল্লাহ গুনাহগার উম্মত গুলি তুমি মাফ করে দাও। 3 দিন ধরে সেজদায় পড়িয়া কইরে এইভাবে কাঁদতেই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে মদিনায় নাই। আপনি যখন মদিনায় নাই, আপনি কি আন্দাজ করতে পারছেন আপনার কত প্রিয় সাহাবী আছে? আপনি যদি এইভাবে লুকিয়ে লুকিয়ে এইখানে কাঁদে, আমরা আপনার সাহাবীদের অবস্থা কেমন হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে কান্দি আর আপনারে খুঁজিয়া খুঁজিয়া মদিনার অলি গলিতে খুঁজতেছি। হুজুর গো, আপনি কি জানেন না মা ফাতিমার কি অবস্থা, ইমাম হাসান হুসাইনের কি অবস্থা গো হুজুর জানেন না? আর আপনি আজকে উম্মতের দেওয়ানা হয়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলেন গো নবীজি, মাথা তুলেন। গর্তের ভিতর থেকে বের হয়ে আসেন। আল্লাহর হাবিব গর্তের মধ্যে ওইভাবেই কান্দে সেজদায় পড়ে। কে কার কথা শোনেন? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গাড়ে চড়ে আপনার সঙ্গে মেহমান ছিলাম, আপনি আর আমি যখন গাড়ে সুরের মধ্যে ছিলাম, ওই সময় আমাকে একটা সাপে কামড় মেরেছিল গো নবীজি। ওই সাপের কামড়ের আঘাত পাওয়ার পরে আপনি কিন্তু আমার এই উরোর উপরে মাথা দিয়ে একটু আরাম ফরমাচ্ছিলেন। আমার অজান্তে চোখের পানি থেকে 2 ফোঁটা চোখের পানি অজান্তে গড়াইয়া পড়েছে আপনি নবীর চেহারার উপরে। আমাদের চোখ খুলে গেল। আবু বকরের স্বাভাবিক চেহারা নাই, আবু বকরের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, কারণ বিষাক্ত সাপে কামড় দিয়েছে। হে আবু বকর, কি জন্য কান্দো? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? ছেলে মেয়ের কথা কি মনে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে মেয়ের কথা আমার মনে পড়ে নাই। ওগো নবীজি, ছেলে মেয়ের কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই। হাবিব গো, হাবিব, এইখানে আসছি কাফেরদের কারণে নিরাপদে আশ্রয় নিয়েছি। কাফেরদের হাতের থেকে বাঁচতে পারলে কি হবে? বিষাক্ত সাপ আমারে ছাড়ে নাই, বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়া দিছে। এটার একটা বিশাল আলোচনা আজিজুল হক সাহেব বুখারীর 5ম বলিয়াতে অনেক লম্বা আলোচনা করেছে।
থেকে 12 মিনিট হয়, অনেক লম্বা সময়, কষ্টের সময়, কষ্টের আঘাত। এই আঘাত নিয়ে আল্লাহর হাবিবকে উরুর উপরে শুয়াইয়া আবু বকর কান্দে, কিন্তু চোখের পানি এমন ভাবে বের হচ্ছিল আল্লাহর হাবিব যেন কষ্ট না পায়। তারপরও তার অজান্তে 2 ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ে গেলে নবীর ঘুম ভেঙে যায়। চোখ খুললেন, আবু বকর এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ? আমাকে সাপে কামড় দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, এত সময় ধরে তোমার সাপে কামড় দিয়েছে, তুমি কেন আমারে আগে বললা না? আগে কেন তুমি আমারে ডাক দিলা না? আবু বকর সুন্দর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানের চাইতে বেশি প্রিয়, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার এই জীবনের চাইতে আপনি যে আরাম ফরমাইতেছেন আমার এই উরুতে, আপনার এই আরামটা আমি আবু বকরের জীবনের চাইতে বেশি দামি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত আবু বকর নবীজি নিজের থুতু মুবারক মুখের দিকে একটু লালালেন, আবু বকরের কত স্থানে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওইখানে আমি অনেক কিছু খেয়াল করেছি, ওই গর্তের মধ্যে বহু কিছু খেয়াল করেছি। ভাইয়ের আমার ওই কথা আমি এখন বলবো না। হযরতে আবু বকর ডাক দিয়া আবু বকর রে রাসূল একটা কথা বললেন, আবু বকর রে, আমি নবীদের সঙ্গে এই গুহার মধ্যে আছো আর সাপের কামড় খাইলাম, এত বড় একটা ত্যাগ আমার জন্য করলাম, এত ভালোবাসা তোমার অন্তরের মধ্যে, যতক্ষণ পর্যন্ত বিষের ক্রিয়ায় তুমি কষ্ট পাইতেছিলা, এইটুকু এই কষ্টটা তো শুধু আমি নবীর জন্যে। এই সময়টুকু যদি এক পালার মধ্যে রাখিয়া তামাম জাহানের উম্মতগুলিকে যদি আরেক পালায় উঠাইয়া নেকের পালা যদি টান দেওয়া হয়, আবু বকর তোমার নেকের পালার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর আপনার গুহার কিনারে এসেছি গো নবীজি। ও গো নবীজি, আপনি মেহেরবানি করে গুহার থেকে বের হন, আমার জীবনের যত নেকি আছে আমি সব নেকিগুলি আবু বকর আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। হুজুর তারপর গুহার ভিতর থেকে বের হয়ে আসেন। আল্লাহর হাবিব একই ধ্যানে একই ভাবে বলতেছে, রব্বি হাবলি উম্মতি। এইভাবে যখন কাঁদতেছে আবু বকর নৈরাশ হয়ে গেলেন। হযরতে ওমর ডাকদা বলে, ভাই আবু বকর আপনি একটু সরে দাঁড়ান, এইবার আমি একটু চেষ্টা করি। নবীকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই ওমর গো নবীজি, আপনার কল্লা কাটার জন্যে আমি যখন জাহালিয়াতের হালাতে ছিলাম, আমি যখন নাপাক ছিলাম, আমি তখন কসম করেছিলাম আপনার কল্লা কেটেই ফেলবো। হুজুর গো, আমি যখন আপনার কল্লা কাটার জন্য আপনার কাছে আসলাম, আপনার চেহারা দেখে আমার এই ধারালো অস্ত্র আমি আপনার কদমের মধ্যে রেখে দিলাম। আপনি তখন কিন্তু আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে, কেন আসো? ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু না গো নবীজি। তার নাঙ্গা তলোয়ারিটা নবীর কদমে জমা রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার আগ পর্যন্ত ইচ্ছা ছিল আপনার গর্দান কেটে ফেলবো, জীবনে কোনোদিন আপনার চেহারা দেখি নাই গো নবীজি। আজকে আমি আপনার চেহারা দেখেছি, চেহারা দেখিয়া আমি বুঝতে পেরেছি আপনার মতো চেহারা পৃথিবী তার কারণ নাই। হুজুর, ওই আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে, খুঁত আছে গো নবীজি। আল্লাহ তাআলা আপনার চেহারাটা এমন ভাবে বানাইছে গো নবী, আপনার চেহারার মধ্যে কোনো খুঁত নাই, দাগ নাই। এত সুন্দর চেহারার ব্যক্তি কেমন করে হয় গো? ও গো নবীজি, আপনার চেহারা দেখিয়া আমি কিন্তু আমার হাতের তরবারিটা আপনার কদমে জমা রেখেছি। ও গো নবীজি, আজকে আমি সেই আবু বকর আসছি
আমি আবু বকর আপনার হাতে কলেমা পড়লাম, মুসলমান হইলাম। এমন একটা পর্যায়ে যখন আমি চলে গিয়েছিলাম, ওই পর্যায়ে যাবার পরে আপনি আমাকে বলেছিলেন আমি নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, রাসূল আযম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর আলীর ওরস শরীফ, জিন্দাবাদ, জিন্দা আলীর ওরস শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর, আল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ, ভাইরা আমার, আমি মাত্র আর 15 মিনিট কথা বলবো, এর ভিতরে আমার কথাগুলি গুছিয়ে ছেড়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে কিভাবে জান্নাতের মালিক বানাইলেন, এই কথার প্যাচটা আমি ভেঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। এই আমার ভাইরা, হযরতে ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর আপনার গুহার মুখে দাঁড়িয়ে আছি। জীবনে যত আমল করেছি গো নবীজি, আমি সব আমলগুলি আপনি নবীর উম্মতের জন্য দিয়া দিলাম। এরপরও কিন্তু আপনি আপনার নবী উম্মতের জন্য কাঁদবেন না। আল্লাহু কান্না শুরু করলেন। কে কার কথা শোনে? হযরতে আবু বকর বলে ভাই ওমর সম্ভব না, চলো যাই, মদিনায় যাই, হযরতে ফাতেমারে খবর দেই আর হযরতে হাসান হুসাইনকে খবর দেই। লম্বা কথা। হযরতে হাসান হুসাইনকে খবর দেওয়া হলো, হাসান হুসাইন আসতেছে। মা ফাতেমারে খবর দেওয়া হলো, মা ফাতেমা দৌড় মারলেন, আউলাকে পাগল বে, আজকে 3 দিন ধরে আমি আমার বাবার খবর পাই না। আবু বকর রে, আজকে তুমি আমার বাবার খবর তুমি আমার কাছে আনছো। কোথায় আমার আব্বা, কোথায় আমার আব্বা? হযরতে ফাতেমা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদতে আর পাগলের মতো দৌড়ায়। যাইতে যাইতে একেবারে গুহার মুখে দাঁড়াইয়া গেছে। আব্বা গো, আজকে 3 দিন ধরে তোমার খবর নাই। আব্বা তুমি জানো না, তোমাকে কিছুক্ষণ যদি না দেখি আমি ফাতেমা থাকতে পারি না। আমি ফাতেমা, আমার ভালো লাগে না, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। 3 দিন ধরে মদিনার দূরে তুমি এই গুহার মধ্যে আজকে উম্মতের দাওয়াটা হয়ে কান্দো। আব্বা গো, তুমি না আমারে মা কইয়া ডাকছো আব্বা, আমি তোমার মা লাগি গো আব্বা। আমি তোমার না দেখলে বাঁচি না, তুমি আমার না দেখলো বাঁচো না। আব্বা গো, আজকে 3 দিন ধরিয়াই তোমার বেটি ফাতেমারে ভুলিয়া এখানে উম্মতের পাগল হইয়া কান্দো। ও আব্বা, আমি তোমার কাছে ওয়াদা করলাম রে আব্বা, আপনার উম্মতের জন্য আমি আমার হাজার উদারকে কুরবানি দিয়ে দিলাম। আব্বা রে, আর কাইদেন না। ভেতর থেকে বের হয়ে আসেন, ভেতর থেকে বের হয়ে আসেন। ফাতেমা এইভাবে যখন কথা বললেন, আমার দিনের নবী তার পরবর্তীর ভিতর থেকে বের হয় না। একটা হৃদয় বিদারক আলোচনা এটা। আমার ভাইরা, এইভাবে যখন কান্দে ফাতেমা গুহার বুকের থেকে আইসা একটা চিৎকার দিয়ে ডাকতে বলে, আল্লাহ রে, আমার বাবারে তুমি আর কত কান্দাইবা, আমার বাবারে আর কত কান্দাইবা। আমি ফাতেমার কলিজাটা ছিঁড়ে যাই, আমার বাবারে আর কান্দাইও না। এমন এই আল্লাহ তাআলা জিবরাইল রে ডাকতে বলে, আরে জিবরাইল, আর দেরি করিস না জিবরাইল, চলে যা, আমার বন্ধুর কাছে যাইয়া খবর কম, আমার বন্ধু উম্মতের জন্য দেওয়াটা হয়ে গেছে। আমার বন্ধুরে যাইয়া বল, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হে হাবিব,
আপনার জন্য বড় কষ্টের, কিন্তু আমি আপনাকে হাসরের ময়দানে আখিরাতে খুশি করে দেব রে হাবিব। আপনার জন্য ভালো রেখেছি আপনাকে, ওই জগতের মধ্যে আমি আপনার উত্তম হবে, আপনাকে ভালোবাসা দিয়ে আপনার জিন্দেগি সুন্দর করে দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ তাআলা রাব্বুল হাবিব, হাসরের ময়দানে আমি আপনাকে খুশি করে দেব, খুশি করে দেব। তাফসীরে আজিজের মধ্যে আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব তখন বলে, আল্লাহ রে আমি খুশি হব না রে আল্লাহ, আমি খুশি হব না। আমার আল্লাহ ডাকদা বলে খুশি করেই দেব। আল্লাহর হাবিব বলে আমি খুশি হব না। আল্লাহ কয় আমি খুশি করে দেব। হাবিব গো আরেকটু খুশি করার জন্য, আপনারে খুশি করার জন্য আরেকটা বার্তা শুনাইয়া দেই। সহিহ বুখারীর মধ্যে আসছে, ওগো হাবিব আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল, আপনি নবীরে জান্নাতের মধ্যে ঢুকাবার আগে অন্য কাউকে জান্নাতে ঢুকাটা আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেছে। সুবহান আল্লাহর হাবিব বলে তারপর আমি খুশি হব না। আল্লাহ ডাকদা বলে, হাবিব রে কেন আপনি খুশি হবেন না? ও আল্লাহ আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ ডাকদা বলে, হাবিব রে আমি আপনার না থেকে একটা উম্মত জাহান্নামে পাঠাবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বিচলিত হবেন না, আমি কিন্তু আপনার উম্মত জান্নাতে পাঠাবো, আপনার যারে খুশি তারে দিয়ে আপনি জান্নাতে যাবেন। হাবিব ডাকতে বলেন, হাবিব তখন সুপারিশ করব। হাদিসের ভাষায় আসছে আল্লাহর হাবিবের সুপারিশটা হলো শাফায়াতে কুবরা। এরপরে আরেকটা সুপারিশ আছে, তার নাম হলো শাফায়াতে সুগরা। এই সুগরা শাফায়াতে সুগরা সাহাবায়ে আজমাইনরা করবে, এরপরে তাবিঈন তারপরে আল্লাহর ওলিরা করবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর ওলিরা কেমন ভাবে সুপারিশ করবে আপনি জানেন না? সহিহ বাইহাকি শরীফের হাদিস, সহিহ সনদে হাদিস রাওয়ায়াত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوسف اهل النار فيمر بهم رجل يا فلان اما تعرفني انا الذي سقيتك شربة। হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে টার্গেট করে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ডাক দিয়া বলো, হাসরবাসী জান্নাতীরা জাহান্নামীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইয়া যাবে, কাফের যারা জাহান্নামী তারাও লাইন ধরে দাঁড়াইয়া যাবে। জান্নাতি জাহান্নামীদের কাতারের কিনার দিয়ে একজন আল্লাহর ওলি যাবে, যাওয়ার পথে অমনি কাতারের ভিতর থেকে আল্লাহর ওলি ডেকে বলবে, আল্লাহর ওলিকে এক ব্যক্তি বলবেন, ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। ও অমুক ব্যক্তি, আপনি কি আমার চেনেননি? এখানে কোনো নাম মেনশন করা হয় নাই। নাম যদি মেনশন করা হয় তাহলে একজন ওলি আল্লাহর নাম এসে যায়। না না, আল্লাহর হাবিব বলেন আমি নবীর পরে এই পৃথিবীতে যতদিন থাকবে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহর আগমন ঘটবে। প্রত্যেকটা আল্লাহর ওলি যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের পাওয়ার হাসরের ময়দানে
জাহান্নামে থাকবে। এই আল্লাহর ওলিরা যখন বলবে, এই আল্লাহর ওলিরে বলবে ওই ব্যক্তি জাহান্নামের কাতার থেকে, ইয়া ফুলানু আমা তাআরিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আপনি আমার চিনেননি? আল্লাহর ওলি বলবেন, কে গো বাবা তুমি? কে তুমি? কে তুমি? তিনি বলবে, হুজুর একদিনের একটুখানি দেখা, একদিনের একটুখানি দেখা। হুজুর আমি দেখতেছিলাম আপনি সাবাকল চাপতেছেন আর পানি দিয়ে অজু করবেন আর পানি পড়তেছে। আমি তখন দৌড়াইয়া গিয়েছিলাম, হুজুর অজু করেন, আমি পানির ব্যবস্থা করতেছি। পানির ব্যবস্থা করা হলো, হুজুর অজু করলেন। এরপরে নিজের কাঁধের রুমাল দিয়ে হুজুরের মুখটা মুছিয়া দিলেন। এরপরে হুজুরের হাত পা গুলি মুছিয়া দিলেন। হুজুর যান জামাত শুরু হয়ে গেছে মসজিদে, আপনি নামাজ পড়েন, আমি আসতেছি গো। এই ব্যক্তি আমি সেই ব্যক্তি গো হুজুর। আর একটু আগাইলে আরেক ব্যক্তি বলবেন, হে ইয়া ফুলানু আমা তাআরিফুনি, আপনি কি আমারে চিনেননি? কে বাবা তুমি? হুজুর গো একদিন আপনি মরুভূমির ভিতর থেকে একেবারে পাগলের মতো অস্থির হয়ে গেছেন, দরজার কিনারে নক করলেন, কেউ বাড়ির ভিতরে আসুনি, কেউ বাড়ির ভিতরে আসুনি। আমি যে পানির পিপাসা আমার লেগেছে, আমার একটু পানি দিবানি। তখন দরজা খোলা হলো। হুজুর আমি দরজা খুলে দেখলাম আপনি একজন আলেম মানুষ হুজুর। আমি আপনার ঘরের ভেতরে ঢুকাইলাম, ঢুকাইয়া বসাইলাম। এরপরে বসানোর পরে আমি দেখলাম আলেম মানুষ খালি পানি দিলে কেমন হয়, তার তো একটা সম্মান আছে। ছেলেকে দিয়া ডাব পাড়াইলাম, ডাব পাড়াইয়া ডাবের পানি অথবা ডাব না থাকলে মিষ্টি জাতীয় প্রিয় পানি দিলাম, কিছু বিস্কুট দিলাম, খুরমা দিলাম। এইগুলি দেওয়ার পরে আমি গ্লাসের মধ্যে ওই মিষ্টি পানিটা হুজুরের হাতে দিলাম। দেওয়ার পরে হুজুর খাইতে লাগলেন। খাওয়ার পরে ডেকে বলে, আমি চাইলাম পানি, তুমি দিলা মিষ্টি পানি। হুজুর আপনি আলেম মানুষ, আমি আপনারে কেমন করে শুধু পানি দেই? আপনার ইজ্জত থাকবে না, আমারও ইজ্জত থাকবে না। তাই আমি শরবত বানাইয়া দিছি। মতান্তরে আমি গাছের থেকে কচি ডাবের পানির ব্যবস্থা করেছি। হুজুর আপনি পানি খেয়েছেন, তৃপ্তি পেয়েছেন? বলে হ্যাঁ আমার তৃষ্ণা মিটে গেছে। হুজুর একটু বিস্কিট খান। হুজুর গো একটুখানি আপনি এই খুরমা খান। হুজুর বলে আবার এইগুলি কেন বাবা? হুজুর আপনি আলেম মানুষ, আল্লাহর ওলি মানুষ, কেমন করে খালি মুখে যান? আপনি একটু খান। হুজুর খাওয়াইয়া দিলেন। হুজুর এইবার খাওয়ার পরে হুজুর কি তারে দোয়া দিব না বর দোয়া দিব? দোয়া দেবো। কথা কয় না, দোয়া দিয়া দিছে। বাবা এই সেই হ্যান ত্যান কইয়া ঠেয়া তারপরে গেছে গা। হুজুর আমি কিন্তু সেই ব্যক্তি, পানি খাওয়াই না ব্যক্তি। এই জন্য আমার আলোচনার মধ্যে বলি, আমার ভাইরা যারা হুজুরদের আলেমদের আল্লাহর ওলিদেরকে দাওয়াত খাওয়াইছেন, আল্লাহর ওলিরা কিন্তু তখনই ফাইসা গেছে, ফাইসা গেছে। ওলি আল্লাহরে খাওয়াইছো, আলেমদের খাওয়াইছো, তুমি কিন্তু ওলি আল্লাহরে ফাঁসাইয়া দিছো। সুবহানাল্লাহ কইবেন না? এই ফাঁসা জালের থেকে বাঁচার একটাই উপায় আছে। হাসরের ময়দানে এই মানুষটা জান্নাতে গেলে তোমারে সুপারিশ করে জান্নাতে না যাওয়া পর্যন্ত এই ফাঁসান থেকে তুমি বাঁচবা না। নারায়ে তাকবীর, নারায়ে রাসালাত, নারায়ে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ, আচ্ছা রাসূলুল্লাহ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ। এইটা কি আগুন! আয় হায় হায়, সুবহানাল্লাহ। একটু বলি আমি নেমে যাবো। রাসূলুল্লাহ দরবার শরীফ, আমার আব্বা আমারে বলছে এইটা রাসূলুল্লাহ দরবার শরীফ হওয়ার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আমি সিলসিলায়ে ফুরফুরা, আমার হুজুরের হুজুর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি রসুলকে অহরহ দেখতো। সুবহানাল্লাহ। তার জমানায় তারে বলতো রসুল নুমা দরবেশ। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি সেখান থেকে ভাবলাম আমার দরবারের নাম রসুল নুমা রাখবো, কিন্তু আমি মক্কা মদিনায় গেলাম, ওখান থেকে আল্লাহর ঘর গিলাপ ধরলাম, দইরা এরপর পাশ করলাম। হে আল্লাহ তাআলা, তোমার হাবিবকে দেখা যায় এই ক্লাসটা আমি করি। চট্টগ্রামে 26 দিন 40 দিন
আমি গোলাম, তোমার গোলাম, আপনার গোলাম। তুমি বলো আল্লাহ, তোমার হাবিবকে দেখা যায় রসুল নোমা দরবার শরীফ রাখলে এই নামটা যদি আমার দরবার শরীফের নামে নামকরণ করা হয় তাইলে কি তুমি খুশি? তুমি যদি এইটা আমার পাস করে দাও আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে পাস হয় নাই, হয় নাই, দরখাস্ত করছে পাস হয় নাই। পাস হইলে যাইতে হইব কোথায়? দেখছেন নি কারবারটা? আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহর ঘরের থেকে পাস হয় নাই, কোনো রেজাল্ট নাই। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যত কেরামত আছে আমি যা জানি, আল্লাহু আকবার। এরপরে ইন্তেকালের পরে আমার বাবার মুরিদ সারা ভক্ত কিছু আছে, এমনি ওয়া শূন্য ভক্ত, নাম শূন্য ভক্ত। ওই যে অমুক ব্যক্তি, লোকটার ওয়াজ শুনছিলাম খুবই ভালো, এরকম ভক্ত। ওনারা আমার কাছে যেই মেসেজগুলি দিয়েছে আমি তখন বসে বসে কাঁদছি। আমার বাবা কত বড় আল্লাহর ওলি ছিল। এই শাহজাদপুরে, আমি একটু না বইলে পড়তেছি না ভাই, এই শাহজাদপুরে আমার বাবার একজন খাদেম ভাঙ্গুরা থানার থেকে পাবনা আসলাম শাহজাদপুর সিরাজগঞ্জ, যার বাড়িতে ওয়াজ তার বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে যখন কথা হলো ওয়াজ হচ্ছে যার নামে, ছেলেরা তার বাবার নামে ওয়াজ করে। তো ওয়াজ করতেছে, ছেলের বাবা হইল রাজাকার। ছেলের বাবা কি? রাজাকার। আর বাবার খাদেম যিনি, তার বাবার এই রাজাকার কুমাইয়া মারছে। দেখছো নি কারবারটা কোনানে কি হয়েছে? কারবারটা দেখছো নি কোন জায়গায় কি ঘটনা লাগছে? এখন এই ঘটনা হয়েছে পরে হানকা হুজুর কই আইলাম, হুজুর আমার বাবার খুনির বাড়িতে। যাই হোক, অনেক কথা। তারপরে রাত্রে ওয়াজ হইল, সকালবেলা যাচ্ছে হুজুর গোরস্থানে আমার বাবাই শুয়ে আছে, কবরটা জিয়ারত করেন। কত বড় আশ্চর্য একটা ঘটনা আপনাদের কাছে, ছোট্ট একটা ওয়াকিয়া। আমি নিজে ছিলাম সেখানে, আমি নিজে উপস্থিত ছিলাম। এখন বলতেছে হুজুর আমার বাবার কবরটা জিয়ারত করবেন। বিদায়ের সময় আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারতে যাচ্ছে, কিন্তু তার কয়েকটা ছেলে, ছোট ছেলেরে ডাকতে বললেন, তুই কিন্তু গোরস্থানে যাইস না। সবাই যাইব, তুই যাইস না। কিন্তু ও বেশি, ও রিকোয়েস্ট করতেছে, অনেক অনুনয় বিনয় করতেছে, হুজুর আমি যাবো। তুই যাইতে পারবি না, বারবার নিষেধ করে। ওরে যে কেন নিষেধ করে তখন আমি একটু বিরক্ত বোধ করলাম। বাবার কবরের কিনারে ছেলে যাইতে পারবো না, সবাই যাইবো, এইটা যাইবো না, বেটা কয় কি? আমি তো শরিয়াতের হুজুর, কথা বোঝেন না? অনেক আগের কথা। এখন চিন্তায় পড়ে গেলাম। পরে ওরে রাইখে গেছে, আব্বা ঢুকছে কবর জিয়ারত করার জন্য। উনি করছে কি, হাই রোডের কিনারে খাড়াই রয়েছে, ওনারা কবর জিয়ারত করতে করতে আল্লাহুম্মা আমিন হাত তুলছে। হাত তোলার পরে আব্বা হুজুর কেবলা যখন কাঁদতেছে আর হাত তুলতেছে, ওই কান্নারি না সহ্য করিয়া ও আবেগে হাই রোডের থেকে গোরস্থানের ভিতরে ঢুকে গেছে। আব্বা নিষেধ করছে, ও ঢুকে গেছে। ঢুকা কবরের কিনারে যায় ঢুকছে। ঢোকার পরে যখন প্রায় মুনাজাত 12 আনা শেষ, তখন এই লোকটা, আমরা তখন চোখ বন্ধ পরে কবরের কিনারে গেলে মনটা আবার তার যে মানে চোখের কান্না, তার যে মোনাজাতটা চোখে পানি এসে যায়, চোখ বন্ধ করে কাঁদতেছি। আর আমিও কাঁদতেছি, আল্লাহ এই জায়গাটাতে একদিন যাইতে হইব। মনটা খুব নরম হয়ে গেছে। এর মধ্যে দেখি ফাট ফাট আওয়াজ হইতেছে, ঠাপ ঠাপ আওয়াজ হইতেছে। আরে চোখ খুলে দেখি এই বেড়া পাও দিয়া ঠাপ ঠাপ করতেছে, খালি উচালি এইভাবে উঠাইতেছে। উঠাইতে একটা দৌড় মাইয়া হাই রোডের কিনারে যায় দাপপুরে বেউস হয়ে গেছে। আমাদের মোনাজাত শেষ, আমরা ওখানে চলে গেলাম। তার ভাইরা তারে ধইরা বাড়িতে নিলেন, পানি দিলেন। পানি টানি দিয়ে তার হুশ আসে না সহজে। অনেক পরে, বহু পরে, প্রায় 2-2.5 ঘন্টা পরে এই দিকটা আমাদের আবার যাইতে আরেক মাহফিলে দাঁড়াই রয়েছে। ওই ব্যক্তি কইতেছে, আপনি যাইবেন না হুজুর, আমার বাইরে একটা কিছু না হওয়া পর্যন্ত। শেষ পর্যন্ত সেই ব্যক্তি হুশ আসে না। অনেক পরে তার হুশ আসছে। আসার পরে ডাকদা, আব্বা বলেন, বাবা তোমার কি হয়েছিল? হুজুর আপনি নিষেধ করেছিলেন যাইতে, কিন্তু আমি গিয়েছি। আমি যখন গিয়েছি, আমি চোখ বন্ধ করে কাঁদতেছিলাম, তখন দেখি আমার বাবার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের পাওয়া আমার পায়ের নিচে যখন হিট করেছে, আমি সহ্য করতে পারি নাই। তখন আমি এইভাবে দৌড়াইয়া আমি রোডের কিনারে দেয়, এই গোরস্থানের বাইরে দেয় রোডের কিনারে পড়ে গেছি। আমার আর হুশ নেই। এরপরে কি হয়েছে আমি কইতারি না। আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসলেন আর বললেন, তোমারে বলি নাই তুমি গোরস্থানে যাইও না? কি আশ্চর্য কথা! আমি আমার জীবদ্দশায় আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
যেই কোনো মাহফিলে বৃষ্টির দিনে সিজনে মাহফিলে গেছে, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই। মানুষদেরকে বলছে নরসন্দী কাপুরহাটে, বলছে যে আমার সাথে বৃষ্টি হচ্ছে, একটু ফিটফিট করে বৃষ্টি। আমি ওয়াজ করছি, এবার আব্বা উঠছে না, ফিটফিট করে পড়তেছে। আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আকাশের দিকে তাকাইলেন। আমি যদি কথা মিথ্যা বলি, আল্লাহ তুই আমার জবানটা বন্ধ করে দিস, এখনই বন্ধ করে দিস, আমার জিহ্বাটা তুই পচাইয়া দিস। ভাই এইখানে যদি ডাক্তার ভাই মরিয়া গেছে না, এই লোকটা হয়ে ছিল, আর সেলিম যদি থাকতো তাইলে হইতো কাম। চোখ বন্ধ করার পরে আকাশের দিকে চাইয়া বললেন, ওয়াইয়া যা, আমি খালি একটু শুনলাম, ওয়াইয়া যা আলুহু কিসাফা, আকাশের মেঘটা দুইটা ভাগ হয়ে সরে গেল দুই দিকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এরপরে তিনি বলতেছে, চোখ খুলে বাবারা কেউ চাইবেন না, ওয়াল্লাহি আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, রাত্র 1:30টা পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথাটা যখন বললেন আব্বা হুজুর কেবলা, তখন আমার একটু জ্বলা শুরু হয়ে গেল। এই বেটা কয় কি, কিছুক্ষণের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বাপ বেটারে ধরে একটা মতন গুতাইবো। কথা কর না কেন? আমি তো চিন্তায় পড়ে গেছি, এটা ওহাবির গাড়ি, এই বগিরাতপুর বাবুরাট ওহাবিদের গাড়ি, এর মধ্যে ভেজা লেগে গেছে। আবার কতটি উঠতে যাই, আবার বাইরেতে কতটি উঠতে সেলিমরে দেখতে শুনতে আবার চেহারা সেই রকম দেখা যায়। ও হ্যান্তিয়া যাচ্ছে, এর মধ্যে দেখা যাচ্ছে হাজরাতে সেলিম ওখানটা যাচ্ছে, আমিও একটু বাইরে এসে কি এলিয়ে জানি, আমার বোধহয় একটু প্রস্তাবের বেগ হয়েছে। গেছে পরে 4-5টায় ধরছে, 4-5টায় ধরছে। এই বেড়ায় কি কয়, 1:30টা পর্যন্ত বলে কথা হয়েছে যে বৃষ্টি হইব না। কি কয়, আমার হুজুর যেটা বলছে এটা ঠিক, এটা না আসে কে আমার বাবার পাগল ছিল। কয় এই বেড়া যা কইছে সত্য কইছে, কইছে পরে ওই বেড়ার আরো খেপে গেছে না। হয়তো তো তোর পিছিয়ে কি খোদা, কত বড় পাঠা, কত বড় হায় হারাম কথা, কোন কথার পরে কোন কথা বলতে হয়। তোর হুজুর কি খোদা? কথাটা তো এরকম আসতে পারে না। তোর যদি বুঝে না আসে, দেমাগে না ধরে, তুই বলতে পারো তাইলে তোর হুজুর অপরাধী, এইটুকু বলতে পারো। তোর বুঝে আসে না, তুই বলতেছিস কি, তুই বলতেছ তোর খোদা, তোর হুজুর কি তাইলে খোদা? কথা তো হলো না। এই বেটারে দর্শে বেড়া, আমি যে উঠছি না, আমার এই ওহাবিরা আমারে কয়, এই হুজুর দেখছে হুজুর, আমি যে এই বেটার ফোলা হেইটা হারা জানে অনেক কয়, দেখছে হুজুর এই লোকটা কি কয়, এই লোকটা কথাটা ঠিক কইছে, এই কথাই হুজুরে দর্শি দেখতে হুন তো আমার তন্ত্র ঢকালা এখানে কইতে আছে। এই হুজুর ও হের কথার সমর্থন দেন, কি কইছে কয় 1:30টা পর্যন্ত বৃষ্টি হইব না, এটা কি সেরে কি হয়েছে না? পরে আমি চিন্তা করলাম, ওখানে যদি আমি একটা কই আর না কইলে তো আমার মার শুরু করে দিব। কথা কেন কেন আমি তো একটু ভিতরে জানি কেমন, আমি করলাম কি আস্তে একটু এড়াইয়া সরিয়ে দিই। আমার পরে কতদিন পরে সেলিম হইয়া বসে, আসার পরে সেলিম আসার সময় বলতেছে, আমার হুজুর যা বলছে সেইটাই সঠিক। ভাইরা আমার, আল্লাহর কসম, হুজুর ওয়াজ করতেছে, আমি আমার হাজত শেষ করে ঢুকে গেলাম, যাইয়া দেখি আব্বা ওয়াজ করতেছে। হঠাৎ করে দেখি পাটুর পরা দর্শে। আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে চাইয়া কয়, আল্লাহ রে, তোমার লগে আমার ইলহাম হইছে, কথা হইছে, আল্লাহ তুমি না কইছে 1:30টার মধ্যে 1:30টার আগে বৃষ্টি দিবে না, তুমি আগেই বৃষ্টি দিলে। এর মধ্যে গরিব দিকে চাইয়া দেয় 1:30টা পার হইয়া গেছে অলরেডি। আল্লাহু আকবার। 1:30টা পার হইয়া গেছে। আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করলেন, কি লম্বা মুনাজাত করলেন না, দুই কথায় মুনাজাত করলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদের হইয়া দাও, আমাদের তোমার বানাইয়া দাও, আল্লাহুম্মা আমিন। এই কথা কইয়া রোডে উঠবে, দুই বাপ বেটা ভিজা কাম সারা। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমার বাবা। ওই যে লোকমান কই, লোকমান ভাই কোথায়? ওর সঙ্গে আল্লাহে লোকমান ভাই নতুন হুজুর, নতুন মুরিদ লোকমান ভাই। 11 নম্বর সিগন্যাল, ভা কইয়া বাতাস, হ্যাঁ ই বানাইতেছে, প্যান্ডেল বানাইতেছে, আজকে বাতাস, কালকে হলো ওয়াজ, ভা করিয়া বাতাস আর বৃষ্টি। সিগন্যাল 11। এখন আজকে সকাল এলো, সকালও বৃষ্টি, সকালবেলা ফসফস বাতাস, হাই প্যান্ডেল বানাইতে স্যার। মানুষের একাই লোকমান গেছে গা পাগল হইয়া। কে? লোকমান রে জিগায়, লোকমান রে তুই এমনি বৃষ্টির মধ্যে প্যান্ডেল বানাস কে? লোকমানের একটাই চিন্তা ছিল, লোকমানের একটাই কথা ছিল, লোকমানের একটাই বিশ্বাস ছিল, আমার হুজুর বলছে বৃষ্টি হবে না, আমার মাহফিলে বৃষ্টি হবে না, আমার মাহফিলে বৃষ্টি হলে আমি আর কোনোদিন ওয়াজ করবো না। আমার হুজুর আমারে বলছে, আমি প্যান্ডেল
বানাইতেই থাকবে। আল্লাহু আকবার। ওয়াজের সময় এখন আসে নাই, ওয়াজ তো শুরু মাগরিবের সময়। আমি তো অপেক্ষা করতে পারি, আমি প্যান্ডেল বানাই। ওয়াল্লাহি আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়িয়া যখন বাইরে এলাম, ঢুকলাম টিম বৃষ্টি, বাইরের সময় ফকফকা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওয়াজ করতে লাগলাম, এর মধ্যে আব্বারে ফোন দিলাম ওয়াজের মধ্যে মাগরিবের পরে। আব্বা কই? কয় বাবা আমি এখনো মাদারীপুর। কোথায় নরসুন্দি? এখন মাদারীপুর। পদ্মা নদী পার হইতে হয় কেমনে, কত কষ্ট। আমি একটু বিরক্ত অনুভব করলাম, আপনি আইবেন কেমনে, দাওয়াত দিচ্ছেন? কয় বাবা কিছু করার নাই, ইয়ম সিটে আমার এক ফুফাতো বোন জামাই, তার একটা ছেলে মারা গেছে, সে ডিগ্রি পাস ছিল, সে মারা যাওয়ার আগে বলছিল আমার মামা হুজুররে দিয়া, আমি মইরা গেলাম, আমার মামা হুজুররে দিয়া তুমি জানাজা দিও। সেই জানাজার বডি, সেই বডি এখানে এসে পড়ছে মাগরিবের একটু আগে। আব্বা যাচ্ছে, এর মনে ধরছে, ডাক ডাকা ভাইজান আব্বার বনইয়া জামাই এই যে এইখানে বাড়ি, ডাক দিয়া বলতেছে হুজুর আপনার বাগিনা তো এই কথা কইয়া গেছে, আপনি 7 দিন ব্যাপী এই ইয়মসি জুট পেলে 7 দিনের প্রধান গেট, শেষের দিনে ওয়াজ করেন 5 ঘন্টা 6 ঘন্টা, আখিরি মুনাজাত আমার আব্বার হাতে। ভাইরা আমার এত প্রোগ্রামে এই ভাগিনা আমার আব্বা হুজুরের উপরে এমন খুশি, এমন পাগল হয়ে গেল, মৃত্যুর আগে বলে গেছে আমার মামারে দিয়ে আমার জানাজা পড়াইলা। সেই সূত্রে তার বাবাই ধরলো, হুজুর আমার পোলাটা তো মরে গেছে, এটা তো আমার দুঃখ। আর আরেকটা কথা হইল, আমার এই ছেলের জানাজা পড়িয়া যাইতে হবে মাগরিবের পর। জানাজা পড়িয়া আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গাড়ি ওই লাশের গাড়িতেই যায়, ওই লাশের গাড়িতে যাই। আমি তখন ওয়াজ করি, ওয়াজ করতে করতে মঞ্চ থাকার মধ্যেই আমার আব্বা হুজুররে দেখি 9:30টার মধ্যে গাড়ি লইয়া প্যান্ডেলের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। এই আইলু করতে না এত তাড়াতাড়ি, এই লোকটা আইলু করতে না এত তাড়াতাড়ি, এই কথা বলতে আমি ওখানে ওয়াজ করতেছি। আব্বা হুজুর কেমন সরাসরি মঞ্চে চলে আসলেন। মঞ্চে আসার পরে আমি আস্তে করে মাইক ছেড়ে দিলাম। হুজুর যখন খুতবা পড়লেন, দুরূদ শরীফ পড়া শুরু করলেন, এইরকম বড় বড় পড়া ধরল, এইরকম বড় বড় টাপ টুপ পড়া ধরল। আকাশের দিকে তাইলেন, তাকাইয়া দোয়া পড়লেন। দোয়া করার পরে ডাকদা বলেন যে আল্লাহ আমারে তো তুমি আনছো, আমি তো এই দেশের মেহমান, আমারে যখন তুমি সহি সালামতে আনছই, তাইলে আমি ধারণা করে নেব যে তুমি আমারে দিয়ে কিছু কথা বলাইবা। তবুও তোমার কাছে দরখাস্ত, আমারে দিয়ে কিছু কথা বলাইবা না আল্লাহ। চোখ বন্ধ করে আর কয়, এই কথা কইতে কইতে চোখের পানি ছেড়ে দিলেন। কতক্ষণ পরে ডাকদা বলে বাবা 1টা পর্যন্ত বৃষ্টি হবে না, 1টা পর্যন্ত কথা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কসম, 1টা বাজলো আর দুপুর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। এই সেই আল্লাহর ওলি। ভাইরা এই আমার বাবা আল্লাহর ওলি যারা, তাদের বিরুদ্ধে দুশ্মনী করার মানুষ আসে না নাই? জোরে কোন আসে না নাই? দুশ্মন আছে, ওলি আল্লাহদের দুশ্মন আছে, দুশ্মন নাই শয়তানের। ওলি আল্লাহর দুশ্মন আছে, নবীদেরও দুশ্মন আছে না নাই? আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিদেশেও দুশ্মন আছে, বিদেশেও বন্ধু আছে, আবার এই দেশেও দুশ্মন আছে। কিছু দুশ্মন আছে অন্তরে অন্তরে দুশ্মন, কিছু দুশ্মনী আছে আমি তো কিছু করতে পারলাম না, এই বেটা এমন হইল কে, এই বেটা এত বড় কিছু হইল কে, এমনও দুশ্মন আছে, এমনও দুশ্মন আছে ওয়াজাটা ট্যাক লাগায় এই বেটা ভণ্ড, এমনও দুশ্মন আছে এইখানে ভণ্ডামি হয়। আপনারা বলেন এই জায়গায় কোনো ভণ্ডামি হয় কিনা? না। মাজার এই আমি লতিফ নুরি শিবচরে থাকি, আমি তো সবই জানি, খালি একটাই ট্যাক লাগায় কয় মাজার আছে ওই বেড়তে যাওয়া যাইব না, মাজার আছে এই বেড়তে, এই দরবারে মাজার আছে ওই বেড়তে যাওয়া যাইব না, মাজার আছে তোর বাবার কি হয়েছে এরকম। মাজার সাজায়, মাজার বিটি, মাজার নাই কোন জায়গায়? আপনি যান মসজিদে নবাবী, ওখান থেকে উত্তর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারাকের কিনারে হযরতে আবু বকর শোয়া, হযরতে ওমর শোয়া, তার 2টা কবর আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। আমি নিজে দেখেছি তার কবরগুলো এরকম উঁচু রয়েছে। আমার ভাইরা ওখান থেকে একটু উত্তর দিকে জান্নাতুল বাকির ভিতরে ঢুকবেন, ঢুইকা দেখবেন লক্ষ লক্ষ কবর, সব কবরগুলি মাজারের মতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মুশকিল হ্যাঁ দেব। এবার আপনি বোঝেন কোথায় জান্নাতুল মুআল্লা, কইবেন কবরের চতুর্দিকটা পাকা পানি কোথায়? টেনকা মৌলবী মাই কয় মৌলবী ভাত পাঁচনা মৌলবী 3 টাকা দিকে জিগাই না। আমি এই দেশের সন্তান, তুমিও এই দেশের সন্তান।
গিবাতখোরের কারণে আল্লাহ তাআলা এই দেশের মধ্যেই বন্দী করে রেখেছে, বাইরে যাইতে পারস নাই। আর আল্লাহ তাআলা আমার শিক্ষা দীক্ষা কম, আল্লাহ এখান থেকে টান দিয়ে আমার আর পর্যন্ত আমার সম্মান দিয়ে দিছে। সুবহানাল্লাহ, মালিককে আল্লাহ জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে। দুইটা কারণে আমি সম্মান পেয়েছি। এক নম্বর কারণ হলো আমার রাসূলকে আমি অন্তর দিয়া ভালোবাসা, রাসূলকে অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি। এই জন্য আল্লাহ তাআলা আমার অন্তরে আমার মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। যদি আল্লাহর কোরআন সত্য হয়, ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কির। হাফেজ সাহেব, আমার এখানে হাফেজ সাহেব আছে। আমাদের ভিতরে কি আলেম নাই? আমাদের ভিতরে কি প্রিন্সিপাল নাই? মুহাদ্দিস নাই? মুফাসসির নাই? বড় বড় মুহাক্কিক আলেম নাই? তোমরাই আলেম হইছো। আসো, যদি কোনো ভুল ধারণা থাকে এখানে আসো। আইবা না তো, আইবা না, ওই যে নাকে লাগে, আসবে না। তোমার দলের বড় হুজুর কইয়া দিছে যাইস না। এইসব ভণ্ডামি বাদ দাও। ভণ্ডামি আমরা করি না, তোমরা করো। ভণ্ডামি বাদ দাও, মিথ্যা কথা বাদ দাও, গুবাত করা বাদ দাও। আসো, স্বচ্ছ কাতারে দাঁড়াই, সুন্দর মতে দাঁড়াই। আমার ভুল থাকতেই পারে, আমি মানুষ। দাঁড়াইয়া আমাকে সংশোধন করো। তোমার ভুল নেই, আঙ্গুল দিয়ে তুমি এইভাবে দেখাও ওই বেটা খারাপ। 3টা 4টা আঙ্গুল তোমার দিকে আছে, 4 আঙ্গুল বলতেছে তুমি জাহেল, আরেক আঙ্গুলে বলতেছে তুমি গীবাতখোর, আরেক আঙ্গুল বলতেছে তুমি জিনাখোর। আমি সবারই চিনি কার চরিত্র কেমন, কতদিন কেমন চরিত্র। এই মানুষ যারা গীবাত নিয়ে থাকে তাদের চরিত্রটা কেমন আমার জানা আছে। তুমি যেমন তোমার জবান দিয়ে আল্লাহ বানাই সেইরকম কথা বাই করে ভালো হও। এই দুনিয়ায় কেউ থাকতে পারবা না। গীবাত করো না, মিথ্যা কথা বইলো না, পরের গীবাত গাইও না। ভালো হও, দরজা খোলা আছে, চলে আসো, এই দরবারে চলে আসো। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসো। তোমার ভুল থাক, আমার ভুল থাকলে বা তোমারে যদি আমি ভুল বুঝে থাকি, তাহলে আসো, দুইজনে কথার মাধ্যমে ফিনিশিং দিয়ে দিই। কি কর, কথার মাধ্যমে আমরা সংশোধন হয়ে যাই। দূরে বইয়া কোনো রকমের এই গীবাত কইরো না। আর গীবাত করা আর জেনা করা এক সমান কথা। কেন তুমি এইগুলি করো? নিজেকে জাহান্নামী বানাচ্ছ কেন? এইগুলি বাদ দিয়া ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা ডাকদা বলেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তরিকাতের কাজ করো, তাহলেই তুমি ভালো হবা। আল্লাহ তাআলা ডাকদা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ওলি আল্লাহ হয়ে যাও, তুমি পূর্ণময় আত্মা হয়ে যাও। আল্লাহ তাইলেই তোমার আত্মাকে ডাকবে, আসো আসো, জান্নাতের ভিতরে ঢুকে যাও। প্রিয় ভাইয়েরা আমার, যেই আলোচনা করতেছিলাম, আমি যাচ্ছি, আমি বলতেছিলাম হুজুরে খাওয়াইছাও, হুজুর ফাইসা গেছে। এই জায়গায় কথা রাখছিলাম, হুজুরে খাওয়াইছাও, দাওয়াত খাওয়াইছাও, দাওয়াত খাওয়া সুন্নত। হুজুর যদি তোমার বাড়িতে খায়, হুজুর ফাইসা গেছে। কেননা কিয়ামতের দিন বলবেন, হে অমুক, তুমি কি আমার চিনতে পারছো নি? কে? আমি তোমাকে আমার বাড়িতে দাওয়াত করিয়াম, একটুখানি খাওয়াইছিলাম, পানি খাওয়াইছিলাম, বা ভালো ভালো খাবার খাওয়াইছিলাম। আমি তো সেই ব্যক্তি, আমার কিছু নামাজ আছে, আমলে কিছু নাই, আমার অন্যায় আছে, ভালো আছে, আমার ভালো মন্দ সব মিলাইয়াও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে নাই। আল্লাহ যখন বলছে, ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার, আলাদা হয়ে যাও জান্নাতীরা, আলাদা হয়ে যাও জাহান্নামীরা। আমাকে জাহান্নামের কাতারের মধ্যে ঢুকাইয়া দিছে। হুজুর গো, আমি আপনাকে চিনি, আপনি কিন্তু জান্নাতের দিকে যাইতেছেন গো হুজুর। এখন আমি আপনার কাছে বলি, হুজুর গো, আপনি মেহেরবানি করে আপনি যখন জান্নাতের দিকে যাইতেছেন, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো হুজুর। সুবহানাল্লাহ। হুজুর এই কাতার থেকে শেষ পর্যন্ত যাবেন, যাইতে যাইতে কোন আল্লাহর ওলির কয়েকশো লোক হয়ে যাবেন, কোন আল্লাহর ওলি কয়েক হাজার পাবেন, কোন আল্লাহর ওলি 1 লক্ষ পাবে, কোন আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষ পাইয়া যাবে। এদেরকে নিয়ে জান্নাতের কিনারে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, হে বন্ধু, জান্নাতে ঢুকো। বলে, না না,
জান্নাতে যাব না। আল্লাহ ডাকতে বলে তোমারে কইলাম তুমি জান্নাতে দাও, তুমি জান্নাতে দাও। আল্লাহর ওলি বলবে না না আমি জান্নাতে যাব না, তবে কি চাও তুমি আমারে বলো, কি করলে তুমি জান্নাতি হবা? আল্লাহ রে, আমার পাশে আমার কতগুলি লোকেরা এরা আমাকে আটকিয়ে দিয়েছে, এরা আমাকে বলতেছে এদের ব্যাপারে আমি সুপারিশ করব। আমাকে বলতেছে আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাইলাম এদেরকে মাফ কইরা তুমি জান্নাত দিয়ে দিতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকটা কয় বন্ধু চিন্তা করো না, চিন্তা করো না, দরখাস্ত করো মঞ্জুর করা হবে। ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, তোমার যারে পছন্দ হয় তাদেরকে লইয়া আল্লাহর ওলি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি কথা কি কোরআন হাদিসের বাইরে হইছে না এবার আসে ওই যে জান্নাত, জান্নাতের মালিক কে? ওই যে কইছে কথা থুই আইছিলাম মনে আছে নাকি? জান্নাতের মালিক আল্লাহর নবী বলে আল্লাহ তুমি আমারে খুশি করবা, আমি জান্নাতে যাব না। কইছিলাম না ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি উত্তম হবে। কি উত্তম হবে? আপনারে আমি আল্লাহ খুশি করে দেব। আল্লাহর নবী বলে খুশি হব না আমার উম্মত জান্নাতের বাইরে থাকলে। আল্লাহ ডাকতে কয় বন্ধু রে আমি বুঝতে পেরেছি তোমার উম্মতগুলি জাহান্নামে যাবে, এটা তুমি চাও না। হ্যাঁ বন্ধু, তুমি আমার যেন তেন ব্যক্তি নও, তুমি আমার বন্ধু যেন তেন বন্ধু নও, তুমি হইলা হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব বলে আনা হাবিবুল্লাহ। মিশকাত শরীফের হাদিস আসছে আমি হইলাম আল্লাহর বন্ধু, এতে আমার কোনো ফখর নাই। আল্লাহ তাআলার হাবিব বলে আমি আল্লাহকে বললাম আল্লাহ রে আমার একটা উম্মত জাহান্নামে যেতে পারবে না। হাবিব আমি বুঝতে পেরেছি, যাও রে হাবিব আমি তোমার জান্নাতের মালিক বানাইয়া দিলাম, যারে খুশি তারে লইয়া তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ কইবেন না? এইটাই হলো আমার বন্ধু। পয়েন্ট কয়টা গেল? কয়টা গেছে? বুখারীর হাদিস, বাইহাকি শরীফের হাদিস দিয়া দলিল দিয়া দিলাম। কি দলিল দিলাম? হাবিব হইল জমিনের মালিক, আল্লাহ মালিক, হাবিবু মালিক। মনে আছে নাকি? ভুলে গেছেন? আল্লাহ মালিক, হাবিবু মালিক। জান্নাতের মালিক আল্লাহ। এবার জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ জান্নাতের মালিক। আল্লাহ যদি কেউ রে, যেহেতু সে মালিক যারে খুশি তারে দিয়া দিব। তোমার এত কামরায় কে? তোমার এত জলে কে? তুমি এই জায়গায় ফতোয়া দাও কে? আল্লাহ যদি তার প্রেমের বন্ধনে তার হাবিবকে যদি জান্নাতের মালিক বানাইয়া দেয়, তোমার সমস্যা কি? কথা কয় না? তোমার যদি সমস্যা হয় তাইলে বোঝা যায় তুমি জান্নাত চাও না। কথা কয় না কেন? তাইলে তুমি জান্নাত চাও না। হাবিবের কাছে জান্নাত গেলে তুমি তো জান্নাতি, হাবিব তোমাকে জান্নাতে যে নেবে যদিও তুমি অপরাধী। তাই শুধু তাই নয়, আমি আপনারে বলি হাউজে কাউসারের মালিক কে না? কথা কয় না? হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ রাসূল। কে? আল্লাহ রাসূল। এই হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ রাসূল। আল্লাহর রাসূল। এর যে আল্লাহর রাসূল হাউজে কাউসারের মালিক আল্লাহর নবী, এইটা কইতে তোমার জবান কাঁপলো না? আমি যখন বলবো জান্নাতের মালিক আল্লাহর নবী, এই সময় তোমার ভেজাল লাগিয়ে যায়। হাউজে কাউসারের মালিক আল্লাহ, ঠিক না? মালিক বানাইলো আমার রাসূল রে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমি বানাইছি আল্লাহ। হে হাবিব, হাউজে কাউসারের মালিক আপনারে বানাই দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, হাউজে কাউসারের মালিক আপনারে বানাইয়া দিলাম, এই কথা আপনি স্বীকার করে নিলেন। জান্নাতের মালিক আল্লাহর হাবিব, এইটা কেন মানতে চান না? আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবরে সব কিছু দিয়া দেবে, তোমার জলে কে? কথা পায় না? তো জলে কে? হে আমার ভাইরা, এটা প্রেমের ব্যাপার। তোমার ভিতরে প্রেম নাই, তোমার অন্তর হলো খসখস।
তোমার ভাষা শুনলে আরেকজন কয় ওর ভাষা ভালো না, কথা ভালো না, কথার সাইজ নেই, বাইজ নেই। আর অন্য আরেকজন ব্যক্তি আশিকে রাসূল, ও যদি গালিও দেয় ভালো লাগে। কথা কয় না? আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন বাহিরে প্রোগ্রাম করতেন, অনেক মানুষ বললেন হুজুর ওয়াজ করেন, আপনি যদি গালিও দেন আমাদের ভালো লাগে। কথা কয় না? আমি নিজে শুনছি, আপনি যদি গালিও দেন আমাদের ভালো লাগে। আর তুমি যদি গালি নয়, তুমি যদি ভালো কথাও কও, অনেকে কয় এবারে ভ্যাট ভ্যাট খরচকা বন্ধ করার কথা, মানে কথা ভালো লাগে না। আর একজনে গালি দিলে তার গালি ভালো লাগে, ঠিক না বেটি? বিষয়টা হলো এইখানে, বিষয়টা হলো প্রেমের। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা প্রসঙ্গে বলতে যাইয়া বললাম আল্লাহর ওলিদের ব্যাপারও মাঝখান দিয়া বইলা ফেলাইলাম। কাল কিয়ামতের দিন আলেমরাই রাজত্ব করবে হাসরের ময়দানে। একটা আলেম, প্রকৃত আলেম যারা, আর আল্লাহর ওলি যারা, প্রকৃত হক্কানি আল্লাহর ওলি যারা, হক্কানি পীর মাশাইখ যারা, হক্কানি আলেম যারা, একটা আলেম, একটা আল্লাহর ওলি জাহান্নামে যাবে না। একটা আল্লাহর ওলিও জাহান্নামে যাবে না। কিয়ামতের দিন তারাই বাদশাহী করবে। তাদের কাছে এই নামাজ না পড়েন না, ভুল পথে থাকুন না, মিথ্যা কথা বলেন না, সুদ ঘুষ খাওয়েন না, এই অপরাধীরা তার সামনে দাঁড়াইয়া থাকবে। কেন তার সামনে দাঁড়াবে? কারণ তারে যে চেনে। হুজুর, দুনিয়ায় থাকতে আপনার মর্যাদা বুঝি নাই, হাসরের ময়দানে আল্লাহ আপনারে কত মর্যাদা দিছে। হুজুর, অপরাধের কারণে জাহান্নামে যাই, হুজুর একটু আমাদের সুপারিশ করে। আপনার পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহ আপনারে ভালোবাসে, আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে পাঠান। কারণ এই জগতে হাসরের ময়দানে রইদের পোড়া আর ভালো লাগে না। কথা কয় না? ভাইরা আমার, অনেক লম্বা কথা। ভাই মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি, আপনি মঞ্চে চলে আসেন এখনই। ভাইরা আমার, সেই জন্যই আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সঙ্গে যদি ভালোবাসা থাকে, অন্তরে কোনো দশক নাই, হিংসা নাই, রিয়া নাই, আত্মার আত্মাই থেকে মোহাব্বতে আল্লাহর হাবিবের দুরুদ ও মিলাদ পড়বেন। আল্লাহে খোদার কসম করে বললাম, এই আশেকরে আল্লাহ জাহান্নামে পাঠাবে না। আশেক হইয়া যাও, আশেক হইয়া যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন ওই নবীকে একটু খালি দুরূদ শুনাইয়া দেই, সোনার মদিনায় একটু দুরূদ শরীফ পাঠাইয়া দেই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে জোরে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া শেষ বাহারের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব জান্নাতি, ঠিক কিনা? আল্লাহর হাবিব জান্নাতি। আল্লাহর হাবিবকে দেখলে সেও জান্নাতি। সুবহানাল্লাহ কইবেন না? মান রানি ফাকাদ রা আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার। হুজুর আমার বলে যে আমারে দেখলো, সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। এ আমার ভাইরা, যারে দেখলে দোজখের আগুন হারাম হইয়া যায়, ওই হাবিবের সুপারিশ পাইয়া তার উম্মত জান্নাতি হইয়া যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে।
ভাইরা আমার 40 বছর পার হয়ে গেল ওয়াজের বয়স 40 বছর পার হয়ে গেল, এখনো কি আমি আবাতি আছি নাকি? একটা সময় আপনি বালেগ হন নাই, আছিল না? বালেগ যে হয় নাই তার উপরে নামাজ ফরজ হয় না, ঠিক কিনা? আমার ভাইরা সারা জীবন কি বালেগেই থাকবেন? নামাজ না পড়েন না বুদ্ধি নাকি বল? আমার ভাইরা 12 বছর হয় নাই যে বালেগ হয় নাই, এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু মৌলবী আছে বালেগ হয় নাই, 12 বছরের জায়গায় রইয়া গেছে। আর 12 বছরের মন মানসিকতা নিয়ে যদি আল্লাহর হাবিবকে নিয়ে চিন্তা করো, তাইলে কথা তো 12 বছরের মতোই হবে, ঠিক না বেটি? আর যদি পাতি হও, আশিক হও, তাইলে আল্লাহর হাবিবের ইজ্জত তোমার কাছে আসবে, ইজ্জতের কথাগুলি তোমার জবান দিয়া বাইরে হবে, কারণ তুমি হলো, তোমার আত্মাটা হইল রসুলের প্রেম দিয়া ভরপুর। আর রসুলের বিদ্বেষী, রসুলের চিন্তা ভাবনা, রসুলের দুশ্মনী যদি করো, আত্মা খারাপ, আত্মার থেকে তো খারাপ কথাই বাইরে হবে, ঠিক না বেটি? কোথায় নাই আমার নবী? নাই কোথায়? গতকালকে আমি আলোচনা করেছি, আল্লাহর হাবিবের সম্মান যদি না থাকতো, তাইলে সৌদি সরকার রাসূলের নাম আল্লাহর নামের সাথে রাসূলের নাম রাখতো না। কথা কয় না কেন? ওই যে কালকে কইছিলাম, এক ধরনের লোকের আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদ মানি না, কারণ মুহাম্মদ এনে থাকলে শিরক হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। গতকালকের প্রোগ্রামের দলিল দিয়েছি, আরেকটু দলিল বাকি আছে। সেইটা কি? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো কাবা শরীফ কিনা? এই যে নামাজ পড়ি, এই যে অজ্ঞ প্রত্যজ্ঞ লুটে পড়ি, কপালটা লাগাইয়ে দিই, ওই কাবার দিকে ফিরিয়া কত প্রিয় হইলে কাবারে আমরা সেজদা করি। ওই কাবার ঘরের মধ্যে যে গিলাপ আছে, ওই গিলাপের মধ্যে আমি দেখছি আল্লাহু মুহাম্মদ। যদি মুহাম্মদ না রাখতো, ওই গিলাপের মধ্যে আল্লাহ থাকতো, নবী রাখতো। কথা কয় না? যদি কেন নবীরে রাখলে সবাই যখন এইটার দিকে ফিরিয়া সালাই করে, নামাজ পড়ে, এইটা যখন কেবলা বানাইছে, তাহলে আল্লাহরে সেজদা দিব, আল্লাহই থাকুক, নবীর কোনো দরকার নাই। কথা কয় না কেন? নবীর ইজ্জত আল্লাহর পাশে রেখে দিয়েছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের কিনারায় আমাকে তো কাবা বাইতুল্লাহ শরীফের উপরে উঠাইয়া দিয়েছেন, এইবার আমি কোন দিকে ফিরিয়া আযান দেব? কোন দিকে আমার কাবা, কোন দিকে আমার কাবা, কোন দিকে ফিরিয়া আমি আযান দেব? আল্লাহর হাবিব বলে, বেলাল রে, আমি নবীর দিকে চাইয়া চাইয়া আযান দে। বোঝেন গিয়া নবী মান ইজ্জত কতটুকু, নবীর ইজ্জত কতটুকু। হযরত বেলাল বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দেয় এইভাবে, আঙ্গুল উঠাইয়া রাসূলকে দেখাইয়া দেয়। হে আমার ভাইরা, এইবার কোন দিকে নিবা শিরকি? এইবার কোন দিকে নিবা আল্লাহরে? কোন দিকে নিবা রাসূলরে? বলো তো দেখি। আমার রাসূল কেমন রাসূল? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ডাক দিয়া বলে, আহাদনে সুরত আপনা জলওয়া দিখলায়া আহমদ কে লিয়ে, बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী বলে, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, তাহলে আহমদকে দেখে নাও, তাহলে আল্লাহ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने, खुदा को मुस्तफा जाने। আল্লাহর রাসূল চেনে, নবী আল্লাহর চেনে, আল্লাহ নবীর চেনে। আল্লাহর নবীর মর্যাদা কেমন? মেরাজে যায় নবী মেরাজে গেলে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে দেখছেন নি? কই, এত কাছে গেলাম, আল্লাহরে আবার দেখলাম না, কেমনে? আল্লাহরে দেখবো কি? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে দেখা দিয়েছে। আল্লাহ তাআলা যখন আমারে দেখা দিয়েছে, তখন আমি এমন ভাবে তাকাইয়াছিলাম, মাদাগাল বাসারু ওয়া মা তাগা,
এই যে আমার পাশে হাবেশ সাহেব আছে, নবী আমার বলে আমি আল্লাহরে দেখলাম এই কপালের চোখ দিয়া, আমি আমার আল্লাহরে দেখেছি এই কপালের চোখ দিয়া। আমি যখন দেখেছি আমার নজরটা এই দিক সেই দিকে হয় নাই। হে আমার ভাইরা, আল্লাহর হাবিব দুনিয়ায় আসে বললেন, সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমি আমার আল্লাহরে দেখেছি এই কপালের চোখ দিয়া। আল্লাহু আকবার বলবেন না? এই নিয়ামতুল্লাহ ভাই কই? খাবার খাওয়া গেছে আইতেছে, হ্যাঁ খাবার খাওয়া গেছে আসতেছে। এ আমার ভাইরা, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার কপালের চোখ দিয়া আমার আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ। তাইলে নূরে নূর দিয়া নূর দেখছে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। নবী আমার নূর, আল্লাহ বলে অদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলেন আমি নূর দিলাম, কিতাব দিলাম। ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মুরাদ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাব দিয়া বুঝাইছে কুরআনুল কারীম। হে আমার ভাইরা, নবী নূর দিয়া নূর দেখছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কপালের চোখ দিয়ে আল্লাহরে দেখছেন, আমরাও দেখবো নাকি? আল্লাহ তাআলার হাবিব বলে না না, এইটা শুধু আমার জন্য পারফেক্ট। সুবহানাল্লাহ। আমি দেখছি, তোমরা দেখবা না। সাহাবীরা বেজার হইয়া গেল, মুখটা মলিন হইয়া গেল। হাবিবুল্লাহ নবী বুঝতে পারলেন। বোঝার পরে দিয়া আল্লাহর হাবিব বলে, নৈরাশ হইস না, বেজার হইস না, তোরাও দেখবি। সুবহানাল্লাহ। এইবার কিন্তু ওলি আল্লাহর কথা আইতে আছে। নিয়ামতুল্লাহ ভাই সুযোগ দিয়ে দিছে আমার, তা কই হালাই ডাক দিয়া বলে তোরাও দেখবি, তবে কপালের চোখ দিয়া দেখবি না। কপালের চোখ দিয়া দেখবি না। আল্লাহকে দেখতে হইলে অন্তরের মধ্যে দুইটা চোখ আছে, ওই চোখ দিয়া দেখবি। বলবেন হুজুর, ওই চোখ দুইটা আবার কোথায়? ওই চোখ দুইটা কোথায় তার স্টেশন খুঁজতে হইলে আল্লাহর ওলি দরবারে যাইতে হবে। আল্লাহর ওলি কলবের যখন খোরাক তোর ভিতরে ঢুকাবে, ফায়েজ দেবেন, এলকা দেবেন। আল্লাহর ওলি যখন তোমাকে ফায়েজ দেবে, মারিফাতের ফায়েজ দেবে, যখন তোমাকে নূরের ফায়েজ দিয়া দেবে, ওই নূরের তাসাল্লিতে তোমার অন্তর চক্ষু জায়গা যাবে, ওই চক্ষু দিয়ে তুমি আল্লাহরে দেখবা। আল্লাহু আকবার। এই জন্য মহাজনে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আশরাফ আলী থানবীর পীর, ওই পীর সাহেব ডাক দিয়ে কয়, আল্লাহরে বুঝি দেখা যায় না? যারা কয় আল্লাহরে দেখা যায় না, ওরে কানার গোষ্ঠী কানা, কথা শোন। তার জিয়াউল কুলুব অথবা জাজবুল কুলুব কিতাবের মধ্যে লেখে, আল্লাহরে বুঝি দেখা যায় না, কানার গোষ্ঠী কানা, কানারা আল্লাহরে দেখে না। আর যে কানা নয়, যার অন্তর চক্ষু খোলা আছে, সে আল্লাহরে দেখে। সুবহানাল্লাহ। সে দলিল দিলেন, সাবমিট করলেন দলিল, আল্লাহর কোরআনের আয়াত সাবমিট করলেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এই জীবন রোগের চাইতে কাছে, কিন্তু তুমি কি আল্লাহরে দেখার জন্য চেষ্টা করছো? ওই আল্লাহর দরবারে যাও, চেষ্টা করো, কোশিশ করো, দেখতে পাইবে। তুমি তো কোশিশ করো নাই। আমি বাহাদুরে হাদিব ইমদাদুল্লাহ সাহেব আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। কেমনে দেখি? কওলুল জামিল কিতাবের মধ্যে লেখে, একটা মাছ যখন পানির মধ্যে থাকে, ওই পানির মধ্যে দেখে ডাইনে পানি, গুড়টা ঘুরাইলে বাম দিকে দেখে পানি, সামনে দেখে পানি, পিছে দেখে পানি, নিচে দেখে পানি, উপরে দেখে পানি। আমি মহাজনে মক্কি হাজী ইমদাদ
আব্দুল্লাহ সাহেব আল্লাহরে দেখলাম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহু। আমি যেই দিকে চাই সেই দিকে আমার আল্লাহর নূর দেখি। আল্লাহু আকবার বলবেন না ভাইরা, ঘটনা খারাপ হয়ে যাইব। আল্লাহর ওলিরা আল্লাহরে দেখে, ওই চোখ দিয়া দেখে, আবার ওই চোখ দিয়াই অঘটন ঘটাইয়া দেয়। কথা কয় না, বেয়াদবি করবি অঘটন করা গড়িয়া দেবো গা। ওয়াল্লাহি গত পরশু দিন একটা ঘটনা ঘটছে আমার এখানে গড়িয়া গেছে, আমি কাউরে কই না, আজকে কইলাম। এভাবে একটা ঘটনা ঘটছে, একটা কথা উচ্চ সুরে একটু বেকাতেরা কইয়া লাগছে। তখন আমি বললাম আল্লাহর ওলি দেখে নে, বুখারীর হাদিস মনে হইল, আল্লাহর ওলির সামনে যারা বেয়াদবি করে আল্লাহ তার সামনে জিহাদ ঘোষণা করে। তোর কপালে জানি কি রে, কতক্ষণ পর চাইয়া দিহার বউ হাসপাতালে দৌড় মারছে, দৌড় মারছে। আমার বাবার এইখানে বই আমি অনেকটা এই মরে যাওয়ার পরে গত বছর আমার মাদ্রাসার এইবারের মাহফিল তার আগের বার 4টা দরখাস্ত আইছে আমার কাছে। হুজুর আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর একটু কর, আমরা 2 জন বিদেশে যাইতে পারি না, 2 বছর আটকা রয়েছে, আমাদের টাকা পয়সা সব। ঠিক আছে আল্লাহর কাছে বলবো। আরো 2টা আসছে, আরো 2টা দরখাস্ত আছে। আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী, এভাবে মিলাদ করলাম, দোয়া করলাম, 4টাই পাস। সুবহানাল্লাহ। এখন বর্তমান 2টাই বিদেশে, 4টাই পাস। জিন্দা ওলি, আল্লাহর ওলি। তুই আইয়া তোর যদি চোখ থাকে তাহলে বইয়া দেখে এটা জিন্দা ওলি, এটা জিন্দা ওলি। তোর যদি চোখ থাকে, আমি আমার বাপ হিসাবে বলি না, উনি আমার বাপ নয়, উনি আমার শায়েখ, উনি আমার পীর। সেই পীরের নজরে কথাগুলি বলতেছি। আর বাপের নজরে কথা বললে আমার বাপের কোনো দোষের অভাব নাই আমার কাছে। আমার বাপের নজর দিয়ে আমি কথা বললে আমার বাপের দোষের কোনো অভাব নেই, কারণ শরীয়তের নজরটা দেখলে ওই নজরে দেখলে আমার বাপের দোষ আছে। আর যদি মারেফতের দৃষ্টিতে দেখি, মারেফতের দৃষ্টিতে দেখি, তিনি তার শায়েকের নজরে যদি দেখি তার কোনো দোষ নাই, তিনি বেশক সুবহানাল্লাহ। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে কাশফুল কুবুর করে এখানে বসো, কাশফুল কুবুরের মোরাকাবায় বসো আর জিজ্ঞাসা করো দেখো আল্লাহর ওলি কিনা সেই। সুবহানাল্লাহ। কথা আর বাড়াইলাম তো, দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। আমি আপনাদের এই কথা বলবেন না, এখন আল্লাহর ওলি তোমার চোখ থাকলে তুমি দেখবা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সামনে আলোচনা করবে আল্লামা মুফতি গাজী নিয়ামতুল্লাহ আল ফরিদি। গতকালকে ওয়াজ করেছিলেন, আজকে তিনি আলোচনা করবেন। ওনার সময় 1 থেকে 1.25 ঘন্টা। এরপরেই আপনাদের মাঝে আবার আসবেন মাওলানা মিজানুর রহমান। এইভাবে আলোচনা ধারাবাহিক রাত 4টা পর্যন্ত চলবে, 4:30টায় শেষ মোনাজাত। কেউ উঠবেন না, চুপটি মেরে বসে থাকেন, বেয়াদবি করবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।